ও মালিক, তুই আমাকে এত কিছু দিলি, ছোট ছিলাম বড় করলি। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, আল্লাহই বলে তুই ছোট ছিলি তোকে আমি বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে শক্তিশালী সুঠাম আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে শিক্ষা দিছি আমি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিঃস্বয় ছিলি অসহায় ছিলি আমি স্বয়ং সম্পূর্ণ করছি। তারপরে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইছে। সৃষ্টির ভিতরে সৌন্দর্যের তোকে সবচেয়ে বেশি সুন্দর হিসাবে আমি তৈরি করছি। দুনিয়া তোকে দিছি আর দুনিয়া খুলিকনা লাকুম, শুধু দুনিয়া দেই নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়ার ভিতরে যা কিছু দেখি সব আমি তোকে দিছি। সেগুন বাগিচার মানুষ এটা ভাইবেন না, যুবকের পায়ে হাত রেখা বলি, যুবক এটা ভাইব না যে আমি যৌবনের তরঙ্গে চলি, না না না, কেউ আমরা যৌবনের তরঙ্গে চলি না, কেউ আমরা ব্যক্তিত্বের তরঙ্গে চলি না। আল্লাহ বলে আমি চালাই তো তুমি চল। ফেরেশতার মাধ্যমে আমরা পরিচালিত, প্রত্যেকের সাথে 20 জন ফেরেশতা লাগানো আছে, 20 জন। মাঝে মাঝে আমরা ক্রেডিট দেখাই না যে 7 দিন পরে জীবিত বাহির হয়ে আসছে, আল্লাহ বলে 20 জন ফেরেশতা তোমাকে ডেলি পাহারা দেয়। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞাসা করে কি করব, আল্লাহ বলে ইহফাজ, বাঁচা। তো মুসিবতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে, চাই সেটা 7 দিন পরে হোক। আর যখন হুকুম দেয় বাঁচাইস না, তো দেখা যায় হাঁটু পানিতে পড়েও মারা যায়। 24 ঘন্টায় 20 জন ফেরেশতা আপনাকে আমাকে সুরক্ষিত করে। শিক্ষিত সমাজ যদি আমি প্রশ্ন করি হার্ট কি দিয়া চলে, তো ডাক্তারি বিজ্ঞান বলবে বাল্ব দিয়া চলে, ঠিক না? সত্য তো? এখন যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, বলেন বলেন, নেটে সার্চ দেন না, আপনাদের কাছে তো নেট আছে, নেটেই তো সব কিছু পাওয়া যায়, ঠিক না? এখন সার্চ দিয়ে দেখেন বাল্ব কি দিয়া চলে, এইখানে WHO অফ, সে বলতে পারবে না বাল্ব কি দিয়া চলে। এই জন্য আল্লাহ বুঝেছেন তোর হার্ট আমি চালাই। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, একজন ফেরেশতা আছে যে হার্টকে পাঞ্চ করে, পাঞ্চ চাপ দেয় তো রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয় তো আবার ভিতরে ঢুকা যায়। আপনি বলবেন তাইলে মরল তো মরল কেন? এটাও সত্য, এটারও সলিউশন আছে। মানুষ কারণ নিয়েই মরবে, কারণহীন মরবে না। কেননা মালাকুল মউতকে যখন নির্ধারণ করছেন মানুষকে উঠায় নিয়ে যাওয়ার জন্য, তো উনি বলছিলেন আল্লাহ হুকুমের খেলাপ তো করা যাবে না, নিয়ে তো আসবো, কিন্তু মানুষ তো সারাদিন আমাকে নিয়ে আলোচনা করবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন সাআজালু লিল মউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। কারণ নিয়ে মিডিয়া সারা দুনিয়া তোলপাড় করবে, তোমার নাম ভুলে একজনও নিবে না। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আসলে আমরা যেখান থেকে আসছি ওইখানেই আবার ফেরত যাবে। আল্লাহ আমাদের অস্তিত্ব দিয়েছেন, আমরা সবাই আবার আল্লাহর কাছেই যাব, আর এটাই চিরসত্য। চাই বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ পরিস্থিতি আমাকে বসতে দেখ আর না দেখ, কিন্তু চিরসত্য এটাই যে যে একবার অস্তিত্ব নিছে তাকে একদিন না একদিন অস্তিত্বহীন হইতেই হবে। কেননা সৃষ্টিকর্তা আমিও আমার না, আপনিও আপনার না। সমগ্র কিছুর সৃষ্টিকর্তা যিনি, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন এবং সব কিছুকে যিনি অস্তিত্ব দিয়েছেন, ওনারই ঘোষণা কুল্লু মান আলাইহা ফান। যেমন আমি অস্তিত্ব দিছি এমন একদিন আমি এটাকে ধ্বংস লীলায় রূপান্তরিত করব।
আর এটাই চিরসত্য। লিকুল্লি শাইইন আজাল, এটাও চিরসত্য। মানুষ যখন কোনো জিনিস তৈরি করে, তো মানুষও তৈরির ডেট, আর কতদিন এটা কার্যকরী হবে এটারও ডেট মানুষ নিজের হাতেই লেখে। তদ্রূপ আল্লাহ কিন্তু সৃষ্টির উপরে দুটা ডেটই লিখা দিয়েছেন, যে অস্তিত্ব কবে নিল, আবার ধ্বংস কবে হবে বা বিলুপ্ত কবে হবে। বিদায় দুনিয়াটাও একদিন বিলুপ্ত হবে। আর প্রমাণ মিলে যে আস্তে আস্তে আল্লাহ বিলুপ্তর দিকে নিয়ে যাইতেছেন। বিদায় প্রতিদিন মানুষের সামনে আপডেট আসে যে দুনিয়ার থেকে আজকে কতজন মানুষ উঠে গেল। যদিও করোনার আপডেটটা আমরা পাই, টোটাল আপডেট আমাদের সামনে আসে না। কিন্তু সত্য এটাই যে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ মানুষ উঠা যায়, যেমন আসে তেমন যায়। একদিন দেখা যাবে যাওয়ার পালাটা বেশি হবে, আসার পালাটা কম হবে। আর এটারও একটা প্রমাণ দুনিয়াতে এখনই আল্লাহ দিতে শুরু করছেন। উন্নত দেশগুলাতে কিন্তু মানুষের অস্তিত্বের সংখ্যা কম, বিলুপ্তের সংখ্যা বেশি। সত্য তো মনে হয় বুঝাইতে পারবে, কেননা সেগুন বাগিচার মানুষ তো। বিদায় যদি একটু ভাবেন তাহলে বুঝে আসবে, কেননা শিক্ষিত সমাজ বুঝার কথা। উন্নত দেশের মানুষগুলার জন্মহার খুব কম, মৃত্যুর হারটা বেশি। ঠিক তো? তাহলে বোঝা গেল আল্লাহ তার সিস্টেমের দিকে আস্তে আস্তে আগে বাড়তেছে। বিদায় আমাদের একদিন সবাইকে চলে যেতে হবে, এইখানে থাকা যাবে না। হ্যাঁ, আমরা হয়তো তড়িগড়ি করি, আল্লাহ তড়িগড়ি করেন না, আল্লাহ এক সিস্টেমের মাধ্যমে নিয়ে যান। বিদায় প্রতিদিন 4 থেকে 5 লক্ষ মানুষ উঠতেছে। একটা দিন আসবে শূন্য, দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। দুনিয়াটা শূন্য ছিল, আবার শূন্য হবে। আবার একটা দিন এটাও আসবে যে এই দুনিয়াটাই থাকবে না। দুনিয়া কেন, কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবে ফানফাক ফু দাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফকাতান ইয়া রব্বি, কটা দিব? আল্লাহ বলবে একটা। আমরা যদি ভাবি যে একটা দিয়া কি হবে, আমাদের বিশাল বিশাল উপস্থাপনা, বিশাল বিশাল পাইলিং, এক ফুতে হবে তো হবে কি, ঠিক না? কিন্তু আল্লাহর কথাই সত্য, ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা। আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে ধূলিসাৎ হতে দেরি হবে না। এটাই সত্য। আমি মানি আর না মানি, হয়তো ওই দিন পর্যন্ত আমরা থাকবো না, চোখে দেখব না, আর থাকাও উচিত না। কেননা অনেক জিনিস চোখে দেখা যায় না, কেননা দেখতে গেলে মন হয়তো ওটাকে সইতে পারবে না। ছোট একটা দিন তো, এটা এতটুকু পাওয়ার নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। ইদা মাসাহু শাররু জাজুয়া, মানুষ বেশি কষ্ট সইতে পারে না, আবার বেশি সুখও সইতে পারে না। এই জন্য দিলটা বড় দুর্বল। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম বা যেটা বুঝাইতে চাইতেছি, আমরা বর্তমানে এখানে আসি, অচিরেই আমরা এখানে থাকবো না। ছোট একটা জীবন আমাদের এখানে, 60-70 বছর। ছোট জীবন হলে কি হবে, প্রত্যেক মানুষেরই বুক ভরা একটা আশা, একটা আকাঙ্ক্ষা, যে এই ছোট জীবনটায় আমরা সুখে থাকতে চাই, সুখী হইতে চাই।
সর্বস্তরে আমরা সুখী হতে চাই। প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে এই আশা যে সেই জীবনটায় সুখী হতে চায়, সর্বস্তরে সুখী হতে চায়। চাকরিজীবী চাকরি নেয়া, দোকানওয়ালা দোকান নেয়া, হাটওয়ালা হাট নেয়া, বাজারওয়ালা বাজার নেয়া, মেইলওয়ালা মেইল নেয়া, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি নেয়া, খ্যাতওয়ালা খ্যাত নেয়া, খামারওয়ালা খামার নেয়া। প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা সর্বস্থানে সুখী হতে চাই। এমনকি আমরা সম্পর্কগুলোর ভিতরেও কিন্তু সুখী হতে চাই। স্বামী স্ত্রী নিয়ে সুখী হতে চায়, স্ত্রী স্বামী নিয়ে সুখী হতে চায়, সন্তান মা বাবা নিয়ে সুখী হতে চায়, মা বাবা সন্তান নিয়ে সুখী হতে চায়, ভাই ভাই নিয়া, বোন ভাই নিয়া। দুনিয়াতে যত রিলেশনশিপ আছে সব রিলেশনশিপের ভিতরে আমরা সুখী হতে চাই। জানি না আমার দাবিটা আপনাদের কাছে সঠিক কিনা। ছোট জীবনটাই কিন্তু আমরা সুখী হইতে চাই, সর্বক্ষেত্রে সর্ব জায়গায়। আর একটা শব্দ যোগ করলে মনে হয় আরো ভালো হয়, আমরা সফলও হইতে চাই। সুখের সাথে সাথে সফলতাও চাই, যে আমি এই ছোট জীবনটায় সফল হতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো, যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, আমাদের অস্তিত্ব কিন্তু এক ফোঁটা পানির থেকে। এক ফোঁটা বললেও ভুল হবে, এক ফোঁটাও না। এক ফোঁটাকে যদি ভাগ করা হয় কয়েক লক্ষ, মোটামুটি 5 লক্ষ গুণ, 5 লক্ষ দিয়ে 5 লক্ষ গুণ যদি করা হয় না, 5 লক্ষ ভাবে যদি এক ফোঁটাকে ভাগ করা হয়, তাহলে এতটুক জিনিস দ্বারা কিন্তু আমাদের অস্তিত্ব। ডাক্তারি সায়েন্স এটাই বলে, পানিটা ডিমে রূপান্তরিত হয়, আর এক চোটে 3 থেকে 4 লক্ষ না 4 থেকে 5 লক্ষ ডিম তৈরি হয়। ওটার থেকে আপনার আমার অস্তিত্বের জন্য একটা ডিমের প্রয়োজন হয়, বাকিগুলা বিনষ্ট হয়ে যায়। এতটুক ক্ষুদ্র একটা জিনিস থেকে যে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন। আমার 2টা পয়েন্ট মনে রাখতে হবে আপনাদের, তাইলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। আর আমরাও চেষ্টা করতেছি বুঝানোর জন্য, কেন আমাদের সমাজ যেন কিয়ামতের দিন আমাদের গলায় রশি না দিতে পারে। যে দায়িত্ব তো তোমাদের বুঝানোর ছিল, যাকে আল্লাহ বুঝানোর ভঙ্গি যেমন দিছেন অমনভাবেই বুঝানোর দায়িত্ব আমাদের কাঁধে। যার কারণেই কিন্তু আমরা আপনাদের পিছে বা আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, নাহলে কিন্তু ওপেন দুনিয়াটা বর্তমানে ওপেন। যদি রাগ না হন তাহলে বলতে পারি, ঢাকা শহরে একটা বাইকওয়ালা যে বাইক চালায়, রিক্সা চালায়, সেও কিন্তু ডেলি 1000 টাকা নিয়ে ঘরে যায়। কি বলেন? হ্যাঁ, 1000 টাকা নিয়ে যদি সে ডেলি ঘরে যায়, তো মাসে 30,000 টাকা। মনে হয় না আমাদের ঢাকা শহরে বহুত কম ইমাম হবে যার 30,000 টাকা বেতন আছে। 10,000, 12,000, 15,000 টাকা বেতন নিয়ে সেখানে পড়ে থাকে। বাইক চালাইতে হলে, অটো চালাইতে হলে তো অক্সফোর্ডের থেকে ডিগ্রি আনতে হয় না, ঠিক না? না অক্সফোর্ডের থেকে ডিগ্রি আনতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হয়, না দুনিয়ার বড় বড় কোনো ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আনতে হয়। অটো চালাইতে হলে তো কিছুই লাগে না, ঠিক না? এটা তো কোনো খারাপ পেশা না, চুরি তো না, অবৈধ কোনো পেশা তো না। কি বলেন? হ্যাঁ, সেও তো কেন পড়ে থাকে 10,000, 12,000। আবার রাগ হয়ে যায় না কিন্তু। মসজিদের কর্তৃত্বে যারা থাকে ওনারা টাকা যতটুক দেয় এর চেয়ে বেশি শোনায়া দেয়। রাগ হয়ে গেলে এর চেয়ে বেশি শোনায়া দেয়। বিদায় ওপেন দুনিয়া, কেন আমরা আপনাদের পিছে পড়ে থাকবো?
ওলামাদের কি প্রয়োজন হলো একটা রাস্তাকে বন্ধ করা, একটা ওয়াজ মাহফিল করার? আপনি ভাবতেছেন এই ওয়াজ মাহফিলের দ্বারা যারা করলো এদের বিরাট বড় একটা প্রফিট হবে যে 1 বছর বসে বসে খাইতে পারবে? হ্যাঁ, কি দায়িত্ব ওলামায়ে কেরামের, কি দায়িত্ব তাবলীগওয়ালাদের যে আপনাদের ঘরে ঘরে এসে টোকাইতে থাকে? কেন দায়িত্ব নিল? আপনার দোকানে আসে, আপনার অফিসে আসে, আপনার আদালতে আসে, সর্ব জায়গায় যে হাতে পায়ে ধরে, কি দায়িত্ব? কেন দরকার? কি দরকার ছিল? আসলে দায়িত্ব কাঁধে বিদায় আপনাদেরকে বিরক্ত করা হয়, নাইলে কোনো প্রয়োজন ছিল না। আমার সম্পর্ক আমি আল্লাহর সাথে গড়ব, নিবিড়ে গড়ব, গোপনীয়ভাবে গড়ব। সারা দুনিয়া যেমন জীবন কাটায় আমিও এমন কাটাবো। ভালো খাইতে না পারলাম, হয়তো শাক দিয়েই চললো। আসলে তো সত্য এটাই, উন্নত খানায় যতটুকু ফুড পয়জন তৈরি করে, শাক ভাত আজ পর্যন্ত কারো পেটে ফুড পয়জন তৈরি করে না। মানেন এটা? না, মনে হয় মানেন না। উন্নত খাদ্য যতটুকু মানুষের ফুড পয়জন তৈরি করে, অতটুকু ওই আদি যুগের গ্রাম্য খানা কোনোদিন মানুষের পেটে ফুড পয়জন তৈরি করে না, আর এখনো করে না, আর কোনোদিন করবেও না। যত বেশি উন্নত খানা হবে তত বেশি ফুড পয়জন তৈরি হবে, আর হইতেও আছে। এটাই সত্য। জান না, ডেলি 2-4-20টা রুগী পাওয়া যাবে। আপনাদের থেকে বেশি দূরে না, স্কোয়ার বেশি দূরে না, ল্যাবিড বেশি দূরে না। যা জিজ্ঞাসা করেন ডেলি ফুড পয়জনের রুগী কয়জন আসে। এই জন্য ল্যাবিডের এক ডাক্তার আমাকে একদিন বলতেছিল, পুরান ঢাকার আইটেম যতদিন চলতে থাকবে আমাদের ব্যবসা ততদিন চাঙ্গা হইতে থাকবে। বোঝেন কি? তেহারি, তারপরে কি কাচ্চি, সাচ্ছি, হ্যাঁ, ফাস্ট ফুড যতদিন চলতে থাকবে। কোনো লেখনেওয়ালা বড় সুন্দর লেখছেন, বেকারির আইটেম যতদিন চলতে থাকবে ডাক্তারদের রূপা ততদিন সোনা হইতে থাকবে। সত্য এটাই তো। দায়িত্ব বিদায় বুঝাইতে চাইতেছিলাম, এই জন্য পয়েন্ট মনে রাখতে হবে, কথা লম্বা হবে না। আমরা সবাই সুখী হইতে চাই সর্বক্ষেত্রে, আবার সফলও হইতে চাই, কিন্তু আফসোস, শব্দটা মনে রাখেন, আফসোস, যে মানুষটাকে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, এত সুন্দর করে সাজাইলেন। যদিও সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে অসহায় দুনিয়াতে পা রাখে, এরকম কোনো সৃষ্টি অসহায়ত্বের জীবন নিয়ে দুনিয়াতে পা রাখে না, অস্তিত্ব নেয় না। সবচেয়ে বেশি অসহায় মানুষ অস্তিত্ব নেয়। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন। আল্লাহ কিন্তু বুঝান, আল্লাহ বাধ্য করেন। আল্লাহ যদি বাধ্য করে তাহলে ডাকবে আল্লাহ আর আপনি আসবেন না, এটা ইম্পসিবল। পসিবল যে আল্লাহ ডাকবে আপনি আসবেন না? কি বলেন, সম্ভব? আল্লাহ ডাকবে আপনি অফিসে, আল্লাহ ডাকবে আপনি আদালতে, আল্লাহ ডাকবে আপনি খেতে, আল্লাহ ডাকবে আপনি খামারে, আল্লাহ ডাকবে আপনি হাটে, আল্লাহ ডাকবে আপনি বাজারে, আল্লাহ ডাকবে আপনি রোডে, আল্লাহ ডাকবে আপনি ঘাটে, আল্লাহ ডাকবে আপনি ঘরে, আল্লাহ ডাকবে আপনি বাড়িতে। ইম্পসিবল। আপনি আল্লাহ চিনেনই না। আল্লাহ কে? আল্লাহ ডাকবে আপনি আসবেন না, এটা হতে পারে না। মানুষ বিবেক দিয়ে চিন্তা করলে এটা বোঝা যায়, এটা কখনো সম্ভব না। কেননা আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। স্বাধীনতা দিছেন, হরণ করেন না। স্বাধীনতাও বেশি দেন না, 5টা দিছেন, 5টা। কয়টা?
যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারেন, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারেন, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারেন, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারেন। পঞ্চম, এই ছোট জীবনটায় যেমন খুশি তেমন চলতে পারে। ইচ্ছা করলে আপনি বিকিনি পরেও চলতে পারেন, আল্লাহ বাধা দিবেন। কতদিন? ইলা আজালিল মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে না। আল্লাহ বলে নির্দিষ্ট সময় পর্যন্ত, ইলা আজালিল মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে এই 5টা স্বাধীনতা দিলাম। হ্যাঁ, এমন ভাইব না যে আমি দেখি না, না দিরুন কাইফা তা'মালু, আমি তোমাকে চোখে চোখে রাখতেছি। সিসি ক্যামেরা শুধু আমরা লাগাই না, প্রযুক্তি তো ওইখানে ছিল, পরে এখানে আসছে, মনে হয় বোঝেন নাই। সিসি ক্যামেরার প্রযুক্তি আগে আল্লাহর কাছে ছিল, পরে মানুষকে দিয়েছেন। এটা না ভাবি যে সিসি ক্যামেরা আমরা আবিষ্কার করছি, আল্লাহ না না। আল্লাহ বলে তোমার দিলের উপরও একটা সিসি ক্যামেরা লাগানো আছে, তোমারটা তার দ্বারা সংযুক্ত, আমারটা তার বিহীন। তোমারটা চোখে দেখা যায়, আমারটা চোখে দেখা যায় না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, তোমার দিলের ভিতরে কি, নাইলে আমি মনিটরিং করি তো করি কিভাবে? আমি এখানে সিসি ক্যামেরা লাগায় রাখছি, মনিটর আমার কাছে রাখা আছে, আমি দেখতেছি তুমি দিলের ভিতরে কি ভাবতেছ। বিশ্বাস হয় না? সত্য এটাই, কিন্তু সত্য এটাই। যদিও আমাদের শিক্ষিত সমাজ মানতে চায় না, আমি নিয়ে যেতেছি আপনাদেরকে। আফসোসের বিষয়, মানুষ সুখী হতে চায়, সফল হতে চায়, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, নিশ্চয় হিসাবে দুনিয়াতে পা রাখলো, কুনতা মিসকিনা, কেমন নিশ্চয়, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল বটে কিন্তু চিন্তা কি জিনিস আমি বুঝতাম না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররাক, অস্তিত্বমান বাচ্চাটা শুধু একটু নড়াচড়া করতে পারত, আর কিছু না। সত্য তো? আলাইসা কাযালিক, এমন নয়? আল্লাহ বলে কুনতা সাগীরা, বড় ছোট ছিলা, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা, কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। আমি আস্তে আস্তে তোমাকে সাজাইছি। কে সাজাইছে? আজকে আমরা যে যেখানে দাঁড়ানো আছি, যতটুকুই ব্যক্তিত্ব হোক, নারী হোক আর পুরুষ হোক, যুবক যৌবন পাইল তো পাইল কোত্থেকে? এই পর্যন্ত কে পৌঁছাইল? কে ভরল যৌবন? কে দিল এই পাওয়ার? আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি। সাজাইতে 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 একটা পর্ব আসছে, একটা পর্ব আসছে যে শ্রেষ্ঠত্বের মুকুট আমি তোমার মাথায় বসাইছি। কেননা আর কাউকে খুঁজে পাই নাই। কেননা সত্য এটাই মেরে আসিস, সত্য এটাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন 2টা অক্ষর দিয়া, 2টা অ্যালফাবেট দ্বারা, 2টা হরফ দ্বারা, কাফ আর নুন। এই 2টা অক্ষর দিয়ে সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। বিশালোত্তর দিকে দেখতে গেলে, আমি বিজ্ঞান পড়াইতে বসি না আপনাদেরকে, পড়াইলেতে বসলে পড়াইতাম যে আপনাদের বিজ্ঞান সৌরজগতে হারায় গেছে। সারাদিন বিজ্ঞান বিজ্ঞান বলি না, ওরা একটা তথ্য দিয়ে সিগনেচার করে ছেড়া দিছে, আর কিছু আগে বলে নাই। ওরা জানে সৌরজগতের কুল কিনারা নাই, এই জন্য ওরা ছোট একটা তথ্য দিছে, প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে। 100 কোটি
সুপার ক্লাস্টার আমি বুঝাইতে চাই না এটাকে কি বলে, এটা বুঝতে পারেন এতটুক যে দুনিয়াতে মহাদেশ এরকম একটা মহাদেশ 100 কোটি, প্রথম আকাশের সামনে 100 কোটি সমন্বয়ে একটা বিন্দুর সমান ছোট। প্রথম আকাশের সামনে 100 কোটি সুপার ক্লাস্টার একটা বিন্দুর সমান ছোট, একটা বিন্দুর। তাইলে প্রথম আকাশটা কত বড়, অথচ আল্লাহর রসুল বলছেন প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার মতো স্টেডিয়াম নাই, ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার মতো স্টেডিয়াম বাংলাদেশে নাই, আছে নাকি? কি বলেন? আপনাদের তথ্য থাকতে পারে, আমার কাছে হয়তো নাই। আছে? ঢাকা স্টেডিয়ামে খেলা যাবে না? হ্যাঁ, আল্লাহর রসুল বলছে দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম নাও, মধ্যখানে ফুটবল রাখো। স্টেডিয়ামের সামনে ফুটবলটা যেমন ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয় তৃতীয়র সামনে এরকম ছোট। আপনাদের বিজ্ঞান তো বলতেছে 100 কোটি সুপার ক্লাস্টার প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, আর প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে একটা ফুটবলের মতো ছোট। কাযালিকা কুল্লুস সামাওয়াত। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সাজাইছেন আমাদেরকে, আপনার আমার ভিতরে চা দিছেন সব আল্লাহ দিছেন, না আল্লাহ দেন নাই? হ্যাঁ, না আমার অর্জন? না না না, নাইলে হারাইলাম তো হারাইলাম কি করে, হারাইলাম তো হারাইলাম কি করে। আমরা সব কিন্তু হারানো, সব কিন্তু বিমুখ, সব কিছু পাওয়ার পরে হারায় গেছে, সব কিছু পাওয়ার পরে বিমুখ হয়ে গেছে, সব কিছু পাওয়ার পরে ভুলে গেছে। উচিত তো এটাই ছিল, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, দয়ার বদলা তো দয়াই ছিল। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসবে, যে মালিক আমাকে যৌবন দিল, আমি আল্লাহর কাছে হব না, তাক দূরে হব তো হব কি করে। উচিত তো ছিল নারীত্ব, নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসবে। আপনি বলবেন নারী আবার নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসে, তো আসে কি করে? দুনিয়া একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, একজন পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ নাই। কিন্তু দুনিয়ার প্রত্যেক নারী অধিকার রাখে, ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে পারে। এর চেয়ে বড় বেনিফিট আর কি হতে পারে বলেন? হ্যাঁ, কি বলেন? দুনিয়ার সরকারও মাতৃত্বের পুরস্কার দেয়, ঠিক না? দেয় না? দেয় না? কি মনে হয় ভুল বলতেছি? আমাদের দেশে কিছু পাইছে মহিলারা, মায়েরা পাইছে পুরস্কার না পায় নাই? হ্যাঁ, আল্লাহ কিন্তু মাতৃত্বের পুরস্কার দেবে। আমাদেরটা ছোট, আল্লাহরটা অনেক বড়। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু আহাক্কু বিহা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগও আমার কাছে নাই, যে এই মানুষটা সুখী হতে চায়, সফলও হতে চায়, কিন্তু আফসোস যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন আর প্রত্যেককে তার এই পজিশন পর্যন্ত পৌঁছাইলেন, ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইলেন, অবস্থান পর্যন্ত পৌঁছাইলেন, এত সুন্দরভাবে সাজাইলেন। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে আল্লাহর বড় ম্যাজিক কিচ্ছু নাই। ম্যাজিক বোঝেন? আপনি আর আমি ম্যাজিক। আপনি ভাবতে পারেন না যে আপনার শ্রবণ শক্তি কত বড় ম্যাজিক, কত বড় ম্যাজিক আপনার শ্রবণ শক্তি। আজ পর্যন্ত কত লোকের আওয়াজ, এই শ্রবণ শক্তি, এই কান যেটার ভিতরে বিজ্ঞান আজ পর্যন্ত ডুব দিতে 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 এখন পর্যন্ত খুঁজে পায় নাই যে কান শোনে তো শোনে কিভাবে। কোনো উপাদান নাই। চক্ষু দেখে তো দেখে কি করে, কোনো উপাদান নাই। মানুষ বলে তো বলে কি করে, কোনো উপাদান নেই। যদি থাকতো তাহলে বধিরত্ব দুনিয়াতে থাকতো না, অন্ধত্ব দুনিয়াতে থাকতো না। যদি থাকতো তাহলে মানুষ কোনোদিন বোবা হতো না। আর্টিফিশিয়াল তৈরি হতো, দামে
বিগ দামে সেটিং হইতো আর তার বাকশক্তি খোলা যেত। না না, এখানে কোনো উপাদান নেই। বিজ্ঞান পাগল হয়ে গেছে, এখানে কোনো উপাদান নেই। তো আমি আসল জায়গায় চলে আসছি, আমাদের ভাবা উচিত, কেননা এখানে আছি, থাকা যাবে না, চলে যেতে হবে। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য, চির সত্য, চলে যেতে হবে। আজকে হয়তো আসি, কালকে থাকবো না। এই জন্য কোরআন চিৎকারও দিছেন, ওইদিকে আমি নিয়ে যেতে চাই না। কোরআন চিৎকারও দিছে, মা কদ্দামাত লিগাত, যে মানুষ শুধু আজকের ভাবনাই ভাবো। এই ছোট জীবনটা নিয়ে তুমি সারা দিন ভাবো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা তোমার খোদা প্রদত্ত সর্ব জিনিসকে তুমি এটার পিছনে ব্যয় করো। আজকের ভাবনা নিয়ে 60-70 বৎসরের জীবনটা আজ, এটাকে নিয়ে তুমি ভাবো। তুমি তো 1 মিনিটের জন্য এই পুরা সেগুন বাগিচার সামনে চ্যালেঞ্জ, কয়জন পাওয়া যাবে বা এই মজলিসই কয়জন পাওয়া যাবে যে আমি 1 মিনিটের জন্য নির্জনে বসা একা একইভাবে ভাবছি যে কাল তো আমার হবে, হবেই হবে, ঠিক না? কাল বলতে বোঝেন, মৃত্যু আমার হবে, হবে, অবশ্যই হবে। আমি কতটুক মৃত্যুর জন্য প্রস্তুত? একজন হাত উঠায় বলেন যে আমি 1 মিনিটের জন্য কখনো নির্জনে এককভাবে আমি বসা ভাবছি। আপনি কি ভাবেন? না আমি ভাবি যে আল্লাহ এই শরীরটার ভিতরে এরকম জাদু দেখাইলেন। 13 কোটি ক্যামেরা একটা চোখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা। এক একটা অঙ্গ নিয়ে ভাবেন না, কেমন ম্যাজিক, হাত কেমন ম্যাজিক, কেমন জাদু, লক্ষ কোটি কর্ম সে করে দেখাইতেছে। ব্রেন কেমন ম্যাজিক, দুনিয়াটাকে কোথার থেকে কোথায় নিয়ে দেখায় দিল। আমারটা না হইতে পারে, কিন্তু এই ব্রেনই তো দুনিয়াটাকে আগে বাড়াইছে, তাই না? কি বলেন? আপনি বলবেন আপনারা মোল্লা, আপনাকে ব্রেনই আবার কি, ঠিক না? মানলাম আমার ব্রেন নাই, কিন্তু ব্রেনই তো দুনিয়াটাকে আগে নিছে, তাই না? ওই ব্রেনটা কার দেওয়া? কে দিছে? না ও নিজে নিয়ে আসছে। হ্যাঁ, কে দিছে? কে পুশিং করলো এটার ভিতরে? হ্যাঁ, মুঠোফোন কে দিল? যদিও আবিষ্কার মানুষের, কিন্তু এই ব্রেনটা কে দিল? তাও তো কোনো অক্সফোর্ডের ডিগ্রিধারী ব্যক্তি না। কি আইফোন যে আবিষ্কার করছে সে কি অক্সফোর্ডের ডিগ্রিধারী? বিরাট বড় প্রফেসর ছিল অক্সফোর্ডের, তাই না? কে? সামান্য একজন মেকানিক, সে ভাবতে ভাবতে আইফোন নিয়ে আসে, দুনিয়ার সবচেয়ে বড় স্মার্টফোন, ঠিক না? আমি বলি আসলে এটা বেশি স্মার্ট না, কারণ এটার ভিতরে ব্লুটুথও নাই, শেয়ার হিটও নাই, তো স্মার্ট হলো তো হলো কি করে, ঠিক না? আইফোনে কিন্তু ব্লুটুথ নেই, শেয়ার হিট নেই, জানেন এটা না? জানেন না? হ্যাঁ, ব্লুটুথও নেই, শেয়ার হিট নাই, কিন্তু আইফোনে আছে নাকি? তো অনেকের জেবে আইফোন আছে, দেখেন ব্লুটুথ আছে কিনা? আছে ব্লুটুথ, কি শেয়ার হিট না, কিন্তু আইফোন স্মার্ট। আমার এটা বোঝানোর বিষয় না, আমার বিষয় হলো যে মানুষটা ছোট জীবনে সুখী হইতে চায়, সর্বক্ষেত্রে সফল হতে চায়, ওই মানুষটা কেন সৃষ্টিকর্তা মালিককে জিজ্ঞাসা করে না যে মালিক, ও মালিক, তুই আমাকে এত কিছু দিলি, ছোট ছিলাম বড় করলি, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, আল্লাহই বলে তুই ছোট ছিলি তোকে আমি বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে শক্তিশালী সুঠাম আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে শিক্ষা দিছি আমি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিঃস্বয় ছিলি, অসহায় ছিলি, আমি স্বয়ং সম্পূর্ণ করছি। তারপরে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইছে। সৃষ্টির ভিতরে সৌন্দর্যের তোকে সবচেয়ে বেশি সুন্দর হিসাবে আমি তৈরি করছি। দুনিয়া তোকে দিছি, আর দুনিয়া খুলিকনা লাকুম, শুধু দুনিয়া দেই নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া,
দুনিয়ার ভিতরে যা কিছু দেখি সব আমি তোকে দিছি। সেগুন বাগিচার মানুষ, এটা ভাইবেন না। যুবকের পায়ে হাত রেখা বলি, যুবক এটা ভাইব না যে আমি যৌবনের তরঙ্গে চলি। না না না, কেউ আমরা যৌবনের তরঙ্গে চলি না, কেউ আমরা ব্যক্তিত্বের তরঙ্গে চলি না। আল্লাহ বলে আমি চালাই তো তুমি চল। ফেরেশতার মাধ্যমে আমরা পরিচালিত। প্রত্যেকের সাথে 20 জন ফেরেশতা লাগানো আছে, 20 জন। মাঝে মাঝে আমরা ক্রেডিট দেখাই না যে 7 দিন পরে জীবিত বাহির হয়ে আসছে। আল্লাহ বলে 20 জন ফেরেশতা তোমাকে ডেলি পাহারা দেয়। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞাসা করে কি করব? আল্লাহ বলে ইহফাজ, বাঁচা। তো মুসিবতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে, চাই সেটা 7 দিন পরে হোক। আর যখন হুকুম দেয় বাঁচাইস না, তো দেখা যায় হাঁটু পানিতে পড়েও মারা যায়। 24 ঘন্টায় 20 জন ফেরেশতা আপনাকে আমাকে সুরক্ষিত করে। শিক্ষিত সমাজ যদি আমি প্রশ্ন করি হার্ট কি দিয়া চলে, তো ডাক্তারি বিজ্ঞান বলবে বাল্ব দিয়া চলে, ঠিক না? সত্য তো? এখন যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, বলেন বলেন। নেটে সার্চ দেন না, আপনাদের কাছে তো নেট আছে, নেটেই তো সব কিছু পাওয়া যায়, ঠিক না? এখন সার্চ দিয়া দেখেন বাল্ব কি দিয়া চলে। এইখানে WHO অফ, সে বলতে পারবে না বাল্ব কি দিয়া চলে। এই জন্য আল্লাহ বুঝেছেন তোর হার্ট আমি চালাই। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা। একজন ফেরেশতা আছে যে হার্টকে পাঞ্চ করে, পাঞ্চ চাপ দেয় তো রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয় তো আবার ভিতরে ঢুকা যায়। আপনি বলবেন তাইলে মরল তো মরল কেন? এটাও সত্য, এটারও সলিউশন আছে। মানুষ কারণ নিয়েই মরবে, কারণহীন মরবে না। কেননা মালাকুল মউতকে যখন নির্ধারণ করছেন মানুষকে উঠায় নিয়ে যাওয়ার জন্য, তো উনি বলছিলেন আল্লাহ হুকুমের খেলাপ তো করা যাবে না, নিয়ে তো আসবো, কিন্তু মানুষ তো সারাদিন আমাকে নিয়ে আলোচনা করবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন সাআজালু লিল মউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। কারণ নিয়ে মিডিয়া সারা দুনিয়া তোলপাড় করবে, তোমার নাম ভুলে একজনও নিবে না। নেয় নাকি? হ্যাঁ নেয়। হ্যাঁ, যে লোকটার কোনো কাম নাই, সারাদিন হাসপাতালে হাসপাতালে ঘুরতে থাকে আর যাকে মনে চায় তাকে উঠে নিতে থাকে। কেউ লেখে নেয়, আজ পর্যন্ত কোনো মিডিয়া লেখে নেয় করুণা এত লক্ষ লোক মারা গেল, একবারও কেউ লেখে নেয় যে লোকটা পাইলো তো পাইলো কি, ডেলি আসে আর আমাদের থেকে উঠায় নিয়ে যায়। আল্লাহ বলে তোমার নাম কেউ নিবে না, আমি কারণ দিয়ে দিব। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, এটাই সত্য। বিদায়ী মানুষটার বাবা উচিত ছিল যেই মানুষটার সৃষ্টির ভিতরে সেরা, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক। মানুষ সবচেয়ে বড় ম্যাজিক। সমগ্র সৃষ্টি যার অধীন, সব সৃষ্টি আমাদের অধীন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লম্বা করতে চাই না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। সমগ্র সৃষ্টির মানুষের সেবায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে আমি হাদিস দিতেছি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন টাকার জমিন আল্লাহকে শতবার বলে, অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, দেখি প্রত্যেক ব্যক্তি তার জায়গায় থাকে তো থাকে কি করে, আমাকে অনুমতি দেন। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা। সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, সব মানুষকে তার সমগ্র সম্পদ সহ তলদেশে নিয়ে আসবে। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, ধ্বংস করে দিব। যান দুনিয়া ঘোরেন দেখেন। আমি চোখে দেখা বলতেছি, হুজুরদের কাছে তো কিতাবই এলেম আছে, আমার কাছে কিতাবের বুকসের এলেম নাই, আমার কাছে কিছু চোখে দেখা এলেম আছে, বিদ্যা আছে। আল্লাহ আমাকে দুনিয়াতে ঘুরাইছেন বিদায় আমি বলতেছি, যান যান। এখনো দুনিয়া হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে,
ডেড সি এখনো রাখা আছে, যান দেখা আসেন, আমিও দেখা আসছি। কৌমে আদের এখনো মাথা ডাচার খুলি রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, মাথার খুলিটা এত বড়। যারা বলতেন মান আসাধ্য মিন্না কুয়া, কৌমে সালের বাড়িগুলা এখনো রাখা আছে। আপনি আর কি প্রযুক্তি ফিট করছেন? যান যান পাহাড় খচিত করা ঘরগুলাতে থাইকা দেখেন আপনি, গরমের দিন থাকবেন সেন্ট্রাল এসি, আপনার এসি আর কি এসি, আপনার এসি ঠান্ডাও লাগাইতে পারে, ওটা ঠান্ডা লাগাবে না, সারাটা ঘর ঠান্ডা, এমন ঠান্ডা কম্বলও গায়ে দিতে হবে না। আবার এমন মজাকর ঠান্ডা, আবার ঠান্ডার দিন যখন আসবে তো মজাকর গরম। ওই ঘরগুলো এখনো রাখা আছে, হাজারো স্তূপ রাখা আছে, দুনিয়া ঘুরতে থাকেন আর দেখতে থাকেন। কৌমে সাবা, রানী বিলকিস এর সিংহাসনের খুঁটিগুলা এখনো রাখা আছে, আমি 4 বার আমার চোখে দেখছি। তার 365 দিনে যে সে সূর্যের পূজা করতেন, ওই 365টা কক্ষ এখনো রাখা আছে। আপনি আর আমি কি টেকনোলজি ফিট করছি? বিলকিস যখন সিংহাসনে বসতো তো কুয়া অটোমেটিক জোশ মারতে থাকতো, জোশ বোঝেন, পানি অটোমেটিক উপরে উঠতে থাকতো, আর সামনের চবুতরা পানি দিয়া ভরতে থাকতো। এখনো মন্ত্রী পরিষদের চেয়ারগুলা রাখা আছে, সঙ্গে মরমরের শ্বেত পাথরের, এখনো টেবিলগুলা রাখা আছে। আমি 4 বার গেছি, আপনিও দেখা আসেন। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন, কিন্তু সবার একটা প্রশ্ন, আল্লাহর প্রশ্ন, কেন? তো বলছে আল্লাহ আর কতদিন? তুমি ডাকবে আর আসবে না। 5 বেলা কিন্তু আল্লাহ ডাকে, ঠিক না? না আল্লাহ ডাকে না? এই কাঁচা বাজারে কয়জন দোকানদারের দোকানে যায় নামাজ আছে? সে মসজিদে না গেল, আজানের আওয়াজ শুনলো আর দোকানের ভিতরে আল্লাহু আকবার বলল। কয়টা অফিসের ভিতরে প্রত্যেক ব্যক্তির কাছে যায় নামাজ আছে? মসজিদে না গেল, ওইখানে দাঁড়াই আল্লাহু আকবার বলল। কি রাগ হয়ে গেলেন? উচিত ছিল না? ছিল না? একটা যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, আপনাদের বিজ্ঞান বলে, আমি কোরআন হাদিস বলতেছিলাম। ডেলি 550 লিটার পিওর অক্সিজেন নেই, ঠিক না? 2020-এরটা এখনো কিন্তু নেটে আছে, সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। প্রথম যখন করোনা আসে, নাম নিব না আমি, ঢাকা শহরের এক ক্লিনিকওয়ালা আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। আছে নেটে না? নাই, আমি নাম বলতে পারবো, নাম আমার মনে আছে। যদি আধা ঘন্টায় 84,000 টাকা বিল হয়, তাহলে 24 ঘন্টায় কয় লাখ টাকা বিল হয়? 550 লিটার অক্সিজেন ডেলি নেই। এই মজমার পায়ে হাত রেখা বলতেছি, যতদূর আমার আওয়াজ যায় যদি কানে পড়ে তার পায়ে হাত রেখা বলতেছি, পার লিটারের বিপরীতে যদি একবার আল্লাহ বলা হতো, তাহলে ডেলি 550 বার আল্লাহ বলা উচিত ছিল। একজন এখানে বলেন যে আমি 550 বার ডেলি আল্লাহ বলি, আর বলি মালিক 1 লিটার আপনার হাসপাতালে যে অক্সিজেন পাওয়া যায় ওটা কি এ কোয়ালিটির অক্সিজেন? ওটা তৈরি হয় কিসের থেকে বলেন? এই ওয়েদার থেকে তৈরি হয়, ওয়েদার থেকে। আমাদের ওয়েদারের বাতাস থেকে ওই অক্সিজেন তৈরি হয়, ওটা বি কোয়ালিটির অক্সিজেন। আপনি যেটা ডাইরেক্ট নেন এটা এ কোয়ালিটির অক্সিজেন। বিশ্বাস হয় না? ডেলি 550 লিটার অক্সিজেন নেই, পার লিটারে একবার আল্লাহ। কয়বার? কতবার প্রয়োজন ছিল? 500। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। পার হাজারে যদি একবার আল্লাহ বলতাম, তাইলেও তো ডেলি 1600 বার আল্লাহ বলা উচিত ছিল। কয়বার আল্লাহ বলি? 24 ঘন্টা যিনি আমাদেরকে চালাইতেছেন,
আযকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম লাত্তালাতিল আরদু ফি বাতনিহা লাউলা আযকুর, আমি যদি সুরক্ষিত না করতাম লাত্তালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাকে তলদেশে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে বহুত আগে ধ্বংস লীলায় রূপান্তরিত করে দিত। কিন্তু পারে না কেন জানো? এটাও হাদিসের শেষ শব্দ বলতেছি। আল্লাহ বলে পারে না এই জন্য আমি প্রতিদিন মেসেজ পাঠাইতে থাকি, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় তা করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয়, অস্তিত্ব যদি আমি দিয়া থাকি, সুরক্ষিত যদি আমি কইরা থাকি, সব কিছু যদি আমি করি, তাহলে চোখ উঠায়া দেখার কারো ক্ষমতা নাই। খবরদার চোখ উঠায়া দেখবে না। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে রাগ হয়েন না, পায়ে হাত রাখি। সারাদিন যাই ঝামেলা, সেগুন বাগিচা পুরাটা অফিস এরিয়া, সারাদিন যাই ঝামেলার ভিতরে থাকে, অফিসে থাকেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একজনও এইখানে নাই যে ঘুমানোর সময় এই কথাটা বলবে। প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, আজকে 11:30টার দিকে আল্লাহ প্রথম আকাশে আসবে, 4:46 পর্যন্ত 56 পর্যন্ত আল্লাহ ডাকতে থাকবেন, এই কথা বলে ডাকতে থাকবেন। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সাথে সাথে প্রথম আকাশে আসবেন আর বলবেন, আল্লাহ এই কথা বলে ডাকবেন, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করব। এটা তো হলো শাব্দিক অর্থ, আমি এইভাবে বুঝাইতে চাই। আল্লাহ ডাকতে থাকে, দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করতে থাকে, আমি মাফ করার জন্য ডাকতে থাকি, কে আসিস হাতে। সারা দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, সারা দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। সারা দুনিয়ার মানুষ শাস্তি দেওয়াকে ক্রেডিট মনে করে, আমি মাফ করা ক্রেডিট মনে করি। সারা দুনিয়ার মানুষ শাস্তি দেওয়া ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। একজনও তো সেগুন বাগিচায় নাই যে সারা দিন ব্যস্ত ছিল, ঘুমের আগে শুধু এতটুকু বইলা ঘুমাইলো যে মালিক শুনছি তুই নাকি মাফ করার জন্য ডাকিস, আমি সারা দিন আসতে পারি নাই, ব্যস্ত ছিলাম, তুমি দেখতেছ, তুমি জানতেছ, কিন্তু আমি ঘুমাইতে চললাম। হয়তো সকালে উঠাইলে হয়তো উঠবো, কেননা ঘুম দোয়া বলে দোয়া। ঘুমের দোয়া জানেন কি? ঘুমের দোয়া ইসমিকা আমুতু অর্থ কি? সরল সহজ অর্থ, আমি মরতে চললাম, তুমি সকালে উঠাইলে উঠবো, না উঠাইলে চির চির। আর যদি চির নিদ্রা হইল, সকালে উঠলে আমার পজিশন জাগা মতে থাকবে, আর যদি চির নিদ্রা হয়ে গেল তাইলে এই কথাই সত্য হবে, মানুষের মৃত্যু হইতে দেরি, ফেরেশতা কানে আয়সা বলতে দেরি করে না, জালাল ইস্তেগাল জাহাবাতিল আমওয়াল, তোমার ব্যস্ততা শেষ, সমস্ত কিছু হাতছাড়া, সমস্ত কিছু হাতছাড়া। তোমার পজিশন যত বড়ই হোক, তোমার আঙ্গুলের ইশারায় যাই হোক, তোমার কলমের খোঁচায় যাই হইতো, সবকিছু হাতছাড়া। এখন আর কিছু হবে না, সবকিছু হাতছাড়া। জাহাবাতিল আমওয়াল, সব হাতছাড়া। জালাল ইস্তেগাল, ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে। হ্যাঁ, বাকিয়াতিল আমাল, 4টা শব্দ হবে, 4টা। কানে দড়ি আসতে দেরি হবে না। আপনি ভাবছেন সিস্টেম আপনার, আল্লাহরও সিস্টেম আছে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, চলে যেতে হবে, থাকার সুযোগ নাই, যদিও সবাই চাই সুখী হইতে, কিন্তু একবারও আল্লাহকে জিজ্ঞাসা করি না আমরা যে আল্লাহ আমি তো সুখী হইতে চাই, সফল হইতে চাই, কিন্তু আমি সুখী হব তো হব কি করে, সফল হব তো হব কি করে? বলেন, একজনও কি আমরা মনে মনে আল্লাহকে কখনো জিজ্ঞাসা করছি?
হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? বলেন একজন যে আমি মনে মনে আল্লাহকে জিজ্ঞেস করছি যে আল্লাহ আমি সুখী হতে চাই। অস্তিত্ব তো তুমি আমাকে দিলে, যা টেকনোলজি আমার ভিতরে ফিট করা। আমাদের ভিতরে কি প্রযুক্তি ফিট নাই? আমাদের ভিতরে কি টেকনোলজি নাই? কি বলেন? না নাই? হ্যাঁ, যে প্রযুক্তি তুমি ফিট করলে, যে টেকনোলজি তুমি ফিট করলে, পরিচালনা তুমি করতেছ, বিনা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই আমি সুখী হতে চাই। আজ পর্যন্ত মানুষ আল্লাহকে জিজ্ঞাসা করে। আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু। যদিও মানুষ জিজ্ঞাসা করেন না, কিন্তু আল্লাহ মানুষের সামনে খুলে ধরছেন, মানুষ তুমি সুখী হতে চাও, কিন্তু তুমি তোমার বিবেক বুদ্ধি বিদ্যার মাধ্যমে যদি সুখী হতে চাও তো কোনোদিন সুখী হবে না। বরং একটা পর্ব এটাও আসতে পারে যে তুমি এত বড় দুঃখী হবে যে দুনিয়ার পাতায় ওটা লেখা থাকবে, ইতিহাসের পাতায়, যে তুমি কত বড় দুঃখী। যদি দুঃখী না হইতো তাহলে নিজের টাকার রশি নিজের গলায় কেন লাগতো? বুঝান আমাকে, বুঝান আমাকে, বুঝান। আপনারও লজিক দিয়ে বুঝান, আমরাও লজিক দিয়ে বুঝাই। আমি তো ঘুরা বলতেছি, রাগ হয় না সেগুন বাগিচার মানুষ। আমাকে উন্নত বিশ্ব দেখানোর কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের এরকম কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আমার জুতার ছাপ না আছে। আল্লাহ আমাকে না নিয়ে গেছে, এইখানে হাজারো কান্না আছে, হাজারো কান্না, হাজারো হাসি। যদি পেন ড্রাইভে দিয়া বাহির করা যেত তাহলে বিরাট বড় প্রজেক্টর লাগায়া দিয়া শুধু সেট করে দিতাম, কান্নাও দেখতে থাকতেন, হাসিও দেখতে থাকতেন। আমরা চিনি, আমি চিনি নিউ ইয়র্কে, আমি চিনি আমেরিকাতে, চিনি আমি ওই বৃদ্ধ চিনি যে চোখের পানি এখনো ঝরায়। আর যে বলে হুজুর আমার জানা ছিল না, শেষ বয়সে আমার ঘর ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, এটা আমার জানা ছিল। বিশ্বাস হয় না? মনে হয় হয় না আপনাদের? কেন না, আমেরিকা তো হবে কোত্থেকে মনে, ঠিক না? মা বাবাকে নিয়ে গেছে গ্রিন কার্ড দিয়া, মা চাকরানি বাবা চাকর, দুজন জবে চলে যায়, স্বামী স্ত্রী ছেলে পুত্রবধূ দুইজন কাজে যায়। বাচ্চাগুলা চিলড্রেন কেয়ারে দিলে আলাদা ডলার গুনতে হবে, কে রাখবে? তো শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছেন, তোমরা রাখবে। ঘরটা কে দেখবে, গুছাবে কে, পাক করবে কে? আমরা কামাবো, তোমরা এগুলা চাকর আর চাকরানির মতো দেখবে। এরকম শত কান্না আমার এখানে সেভ করা আছে। আমাদেরকে গেলে হাতে ধরে বলে হুজুর দোয়া করেন, জানতাম না যে আমার ছেলে কিছু না বললেও পুত্রবধূর চোখগুলাকে বড় বড় করে, যদি একটু 19 থেকে 20 হয়, তোমাদেরকে আমেরিকান গ্রিন কার্ড দিয়া নিয়ে আসছি, তোমরা আমেরিকান পাসপোর্ট হোল্ডার, তোমরা ঘরটা দেখা রাখতে পারো না। মেরে দোস্ত, সত্য এটাই। বিবেক বুদ্ধিকে আমরা মাধ্যমে সুখী হইতে চাই, কিন্তু যে আল্লাহ অস্তিত্ব দিলে ওই আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করতে চাই না। আসেন, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন। যুক্তিস্বরূপ আল্লাহ যদি সমগ্র সৃষ্টির সুখের জন্য পরিবেশ দিতে পারে, না দেন নাই? হ্যাঁ, প্রমাণ। মাছের জন্য পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য আমাজানা সুন্দরবনের পরিবেশ। কেন, দুনিয়াতে তো সাফারি পার্কও আছে, না নাই? হ্যাঁ, বন্য প্রাণী কি সাফারি পার্কে সুখী? হ্যাঁ, আপনাদের কি ধারণা? অহংকার করে বলতেছি না, আপনি দুনিয়ার কয়টা সাফারি পার্ক দেখছেন? আল্লাহ আমাকে দুনিয়াতে বহু সাফারি পার্ক দেখাইছে, আপনি কয়টা দেখছেন দুনিয়ার সাফারি পার্ক? তাহাদিসে নেয়ামত বলতেছি, আপনি আর কয়টা সাফারি পার্ক দেখছেন? সে সাফারি পার্কে খুব সুখী না, সে ডিজিটাল চিড়াখানায় সুখী না, সে তো সুন্দরবনে সুখী, সে তো আমাজনে সুখী, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী। মাছ আপনার ঘরের ছোট অ্যাকোরিয়ামেই সুখী। প্রত্যেক প্রাণীর জন্য যদি সুখের পরিবেশ থাকে, তো আমি সৃষ্টির ভিতরে সেরা, আমার জন্য কি কোনো সুখের পরিবেশ নাই? না নাই? হ্যাঁ, আসলে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি না। আমরা তো নিজেদের বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা
আমাদের লজিক দ্বারা, আমাদের যুক্তি তর্ক দ্বারা, আমাদের বিজ্ঞান শিজ্ঞান দ্বারা আমরা সুখী হইতে চাই, কিন্তু আমরা উন্নত বটে সুখী না। সুখী যদি হইতো তাহলে সুইজারল্যান্ডে সরকারিভাবে আত্মহত্যা কোনোদিন বৈধ হইত না। সত্য তো? জানেন জানেন আমি 2008-এ সুইজারল্যান্ড সফর করছি তাবলিগের নিসবতে। ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ। এত উন্নত দেশ কেন বৈধ হইত? উন্নত বিশ্বে আত্মহত্যা বেশি না গরিব দেশে আত্মহত্যা বেশি? কি না না, উন্নত, ওইখানে আবার আত্মহত্যা হবে কেন? কি হায় হায় হায়, সত্য এটাই। আসলে সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছিলেন। এই জন্যই আলেম ওলামারা আপনাদের পায়ে ধরে, হাতে ধরে, আপনাদের পিছে পড়ে আমাদেরকে বুঝায় সুখের পরিবেশ। সুখ আল্লাহ দিনের পরিবেশের ভিতরে রাখছেন, দিনের পরিবেশ। আমি 2-4টা দেখাইতেছি আপনাদেরকে। শুধু ওই ঘর সুখী না আমার ঘর সুখী, যেই ঘরে শুধু এক কাপড়, স্ত্রী স্বামীর সামনে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে কি কইরা? কেন? সবরের জীবন চলতেছে। বিয়ে হয়েছে বটে, কিন্তু তোমার কাছে আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি না যে 1 কাপড় 2 কাপড় হয় না কেন। আর তুমি যে আনো না, এটার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নাই। আমি তো সবর করতেছি। সবরের বদলা জান্নাত দিবে আল্লাহ। মোজ ফুর্তি চিরদিন জান্নাতে করব। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে। তো বলছে তোমার চেহারা মলিন কেন? তুমিও তো জান্নাতি। বলছে কি কইরা? বলছে কেন আমার মতো স্ত্রী পায়াকে শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার না ডেলি 1000 বার। শুকুরের বদলাও তো জান্নাত। আমরা 2 জন জান্নাতি, মোজ ফুর্তি জান্নাতে করব, 1 কাপড়ে জীবন কাটতেছে, কোনো অসুবিধা নেই। বলেন সে সুখী না আপনি আর আমি সুখী? কেমন সুখী? চলেন দ্বিতীয়টা নেন। এটা কোনো কাল্পনিক কাহিনী না, কিন্তু কাল্পনিক কাহিনী না। আপনি কাহিনী ভাবতে পারেন, কিন্তু কাল্পনিক কাহিনী না, বাস্তব এটাই। 4র্থ দিন ফিরতেছে খালি হাতে। 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুরের বিচিও ছিল না যে চাবায়া পানি পান করবে। 4র্থ দিন সন্ধ্যাবেলা ফিরতেছে খালি হাতে। সারা দিন অপেক্ষায় ছিল যে কিছু নিয়ে আসবে। যখন পর্দা উঠায় দেখতেছে আসতেছে, চেহারা মলিন, হাত দুটা খালি। অতটুক কাছে যখন আসছে যে এখন আর আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, তো বলছে আলী চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো বলছে অজাদ না শাকার না লামনা জি সবার না, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী তুমি কি জানো না আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না? তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো হাইসা দিছেন, তো দরজা খুলতেছেন, বাকিটা আলী বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা ওই অবস্থায় মুস্কি মুস্কি হাসতেছিল আর আমাকে স্বাগত জানানোর জন্য নাচতেছিল। সাররাত ওয়া তাবাসসামাত। তো বলে আমিও ঠিক থাকতে পারি না, কাঁধে হাত রাইখা দোয়া দিতে বাধ্য হয়েছি, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, অথচ চুলা 4র্থ দিনও জ্বলবে না। 4র্থ দিনও চুলা জ্বলবে না, অথচ তুই স্বাগত জানাইতেছিস মুস্কি হাসির মাধ্যমে, খুশির মাধ্যমে। সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি হাসি আর খুশির মাধ্যমে তুই স্বাগত জানাইতেছিস। ফাতেমা রহমতের বৃষ্টি তোর উপরে আর তোর মতো মেয়েদের উপরে। বলেন ওনারা হ্যাপি না আমরা হ্যাপি? সারাদিন পরিশ্রম, সারাদিন, ব্যক্তিত্বের নাম আমি শেষে বলবো। সারাদিন পরিশ্রম, রাত্রে আসতেছেন, মার পায়ে তেল মালিশ করতেছেন আর পাও টিপা ঘুম পড়াইতেছেন।
মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেছেন, আর মা কাইপা উঠতেছে আর বলতেছে, শাফি শাফি রহমতুল্লাহ আলাইহি, আমার পায়ের তালুতে চুমা? বলছে, তোমার পায়ের তালুতে তো চুমা দেই না। বলে, তাইলে কোথায় দিতেছিস? আমি তো দেখতেছি পায়ের তালুতে। না, আল্লাহ তো বলছে তোমার পায়ের নিচে জান্নাত, আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। কি বলেন, এরা সুখী না আমরা সুখী? কোন বাবা এরকম আছে বলতে পারবে যে আমার সন্তান আমার সামনে চোখ বড় করে না? দুনিয়ার সবচেয়ে বড় নাফরমানি সন্তান বড় করে, এর চেয়ে বড় কোনো নাফরমানি নেই। আল্লাহর একক ওসিয়ত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, কোরআনের দ্বিতীয় কোনো ওসিয়ত নামাই আল্লাহ লেখেন নাই। একটা মাত্র ওসিয়ত, সন্তানকে বলছে মা বাবার সামনে চোখ বড় করবে না। ওই সমাজের চেয়ে লানতি সমাজ নাই যেই সমাজে সন্তানের কাছে মা বাবার কোনো মূল্য নাই, মা বাবার সাথে সদয় ব্যবহার করে না। আল্লাহর রসুল বলছে লানতি সমাজ। আমাদের সন্তানরা চোখ বড় করে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে, সাথীকে? কসাই। কোথায় আমি কোথায় কসাই, এটা মিল হলো কি করে? যেমন মুসা তেমন আল্লাহ, ঠিক না? উনি একটু কড়া ছিলেন, তা আল্লাহ বলে সিদ্ধান্ত যখন আপনার, এটা তো আর কোনো উল্টাপাল্টা হবে না। ঠিক আছে, ঠিকানা দেন, দেখি ও কি কাম এরকম করলো, কি কাজ এরকম করলো যে আমার জান্নাতের বন্ধু। তো জয়া দেখে, হ্যাঁ কসাই। তো জয়া বলছে, তোমার এখানে মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু উম্মত নবীকে চিনে না। কসাই মুসা আলাইহিস সালামকে চিনতেন না। তো গোস্ত বেচা শেষ, বিকালে গোস্তের একটা টুকরাকে কিমা বানায়া বলছে, শোনো আমার বাড়িতে থাক, মেহমান হইতে হলে শর্ত আছে। বলছে কি? বলে, আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আমি আগে এক জায়গায় যাব, ওইখান থেকে তারপরে আমার পাশেই আমার বাড়ি, ওইখানে আমি যাব। তো যে খুনে বৃদ্ধার ঘরে ঢুকছেন, তরকারি তৈরি করছেন, রুটি বানাইছেন, বৃদ্ধাকে উঠায়া বুকে ট্যাক লাগায়া খাওয়াইছেন, সেবা যত্ন পরিপূর্ণ করার পরে তারপরে বলছে, এবার আমার ঘরে চলো। তো মুসা আলাইহিস সালাম বললেন, অনেকক্ষণ চুপ ছিলাম, এখন আর চুপ থাকতে পারতেছি না। এই বৃদ্ধা কে? আমার মা। প্রতিদিন সকালে যখন যাই তো পুরা সেবা করি, বিকালে যখন আসি তো মার সেবা আগে করি, তারপরে ঘরে যাই। আচ্ছা, তুমি সেবা কমপ্লিট করার পরে মা জানি কি বললো? আরে দূর রাখো তো পাগল মা, যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে, আল্লাহ মুসার জান্নাতের সঙ্গী আমার সন্তানকে বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে, মা পাগল না, মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েছেন। আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী। যা জানার দরকার ছিল তা আমার জানা হয়ে গেছে। বলেন, কোন সম্পর্ক নিয়ে আমরা আজকে সুখী? এইখানেই তো শেষ না, শুনাইতে গেলে সারা রাত্র শোনানো যাবে, জীবন ভর শোনানো যাবে। আমি তো মাঝে মাঝে ভাবি, আমাদের সবচেয়ে সিভিল কেস যতগুলো আছে, সিভিল কেস বোঝেন তো, জায়গা জমির কেস, ঠিক না? 70 ভাগ না 90 ভাগ আপনজনের বিরুদ্ধে, ঠিক না? ভাইয়ের বিরুদ্ধে। যখন ভাইয়ের বিরুদ্ধে কেস করে, তা আমার মনে একটা ছন্দ আসে। ছোটবেলা পড়ছিলাম যে রবিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, যে এক জায়গার থেকে দুধ পান করলি, তুই আপোষে গাদ্দার হইলি কি করে? একই মায়ের স্তনের থেকে দুধ, একই বুকের থেকে দুধ, এই দুধ তোকে গাদ্দারি শিখাইলো কি করে? এই দুধ তো গাদ্দারি শিখানোর কথা না। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ, আর কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। তুই গাদ্দার হলি কি করে? আজকে আমরা সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই, সফল হইতে চাই সর্বক্ষেত্রে, কিন্তু একবারও আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না। আসেন, যতই দৌড় দেই না কেন, আর যতই দূরে যাই না কেন, যতই উন্নত সোসাইটিতে যাই না কেন, যতই উন্নত হই না কেন, রাগ হয়ে যায় না। রাগ মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত আমাদেরকে দেখায়, এই জন্য পায়ে হাত রেখা বলি, আসেন, দিনের পরিবেশ ব্যতীত না সুখী হওয়া যাবে, না সফল হওয়া যাবে। মানুষ দিনের পরিবেশেই সুখী হবে, মানুষ দিনের পরিবেশেই সফল হবে।
আনেন দিনের পরিবেশ ঘরের ভিতরে, জীবনের ভিতরে, সুখীও হবেন, সফলও হবেন। সুখীও হবেন, সফলও হবেন, সম্পর্ক দিয়েও সুখী হবেন, সর্বক্ষেত্রে সফল হবেন, সর্বক্ষেত্রে সুখী হব। আর যদি তা না হয় এই জীবনটা কেটে যাবে। এটাকে ধরে রাখার, গতিরোধ করার কোনো ক্ষমতা কারো নেই। কোনো টেকনিক এখনো আসে নাই যেটাকে গতিরোধ করবে। কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। হতে পারে একটা সান্ত্বনার মেশিন হয়ে গেছে যেটাকে লাইফ সাপোর্ট বলে, অথচ যে যায় সেও জানে ফিরে আসবো না, যারা দেয় তারাও জানে হয়তো ফিরবে না, আত্মীয় স্বজনও জানে ফিরবে না, নাম দিয়া দিছে লাইফ সাপোর্ট। কি সান্ত্বনার মেশিনই তো, ঠিক না? কি বলেন? নামের সাথে কামের সাথে মিল আছে নাকি? কি বলেন? নামের সাথে কক্সবাজার যাইতে চিটাগাং কর্ণফুলী ব্রিজ পার হওয়ার পর একটা জায়গার নাম আসে শান্তিরহাট, কিন্তু ওইখানে 24 ঘন্টা জ্যাম থাকে। তো এটা শান্তিরহাট হলো কিভাবে? 24 ঘন্টা ওইখানে জ্যাম। যেটা লাইফ দিতে পারে না ওটার নাম লাইফ সাপোর্ট। কোনোদিন গতিরোধ করা যাবে না। আসে মানেন আর না মানেন আর না মানেন, এটাই সত্য। আমি 2019-এর কথা বলতেছি, আমি আমেরিকাতে ছিলাম। এইবারও আমাদের তাবলিগি সফর ছিল। আমি অক্টোবরের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। তো আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, তো এক মুসলমান ধার্মিক ছেলে মাকে হুইল চেয়ার থেকে কোলে করে উঠায়া গাড়িতে বসাইতেছিল। কয়েক গজ দূরে এক ইংরেজ মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। আমি একে জিজ্ঞেস করতেছি, তুমি কেন কাঁদো? তো বলছে, দেখো দেখো, মনে হয় আর ছেলে হবে, মাকে কিভাবে বাচ্চার মতো গাড়িতে উঠাইতেছে, আর আমার বাচ্চা কোথায় হারায় গেছে আমি জানি না। তা আমি তাকে বলতে বাধ্য হয়েছি যে এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যে একদিন তোমাকে কোলে করে বড় করছে, যখন আবার মা বাবা বাচ্চা হবে তুমিও তাকে কোলে করে এরকম করে কবর পর্যন্ত পৌঁছাবে। কি 2020-এ আমাদের ঢাকা শহরে নাই যে সন্তান মা বাবার জানাজা তো দূরের কথা, কবরস্থান চিনে না? না নাই? নাম বলবো? আমাদের কাছে নাম পর্যন্ত আছে, কবরস্থান চিনে, কবর চিনে না। আবার এমনও আছে কবরস্থানও চিনে না, কবরও চিনে না। আবার এমনও আছে বাবাকে গোসল দিছে নিজের হাতে, কাফন পড়াইছে নিজের হাতে, জানাজা পড়াইছে নিজে, কবরে রাখছে নিজে, আর বলতে বলতে রাখছে, মালিক চোখের পানি দিয়া রাইখা গেলাম, তুই কিন্তু দেখা রাখিস। দুনিয়া বলছে বাবা করুণা হয়েছে, বলছে রাখ তোর করুণা, করুণা বড় না, বাবা বড়। বলছে তুই মারা যাবি, করুণা হইলে তোর আমার জান, আমার জান বড় না, আমার বাবা বড়, আমার মা বড়। ইসলাম শিখাইছে, ইসলাম দিন শিখাইছে। এটা আমরা সমাজকে বিভ্রান্ত করতে চাই না, আমরা তো আপনাকে সুখ দিতে চাই। যখন স্ত্রী চিনবে আর জানবে, তো রাত্র 1 ঘন্টা পাও টিপা আপনাকে ঘুম পড়াবে, বলবে সারাদিন তুমি অফিসে ছিলে, পিঠটা বিছনায় লাগাইতে পারো নাই, আমি সারাদিন ঘরে ছিলাম, ইচ্ছা করলেই পিঠ বিছনায় লাগাইতে পারতাম, তুমি আসছো, তুমি একটু আরামে ঘুমাও, আমি সারা রাত্র সেবা করব, দিনে ঘুম পুরা করব, তুমি সারাদিন অফিসে থাকবে, রাত্রে ঘুমাবে, আমি দিনে ঘুমাবো, তুমি রাত্রে ঘুমাবে, সারা রাত্র আমি তোমার সেবা করবে। এটাই দিন শিক্ষা দিছিল। দিস ইজ লাইফ। এটাই লাইফ ছিল, এটাই লাইফ ছিল, জীবন এটাই ছিল। কত দামের, কিরকম, কোন ব্র্যান্ডের, এটা বিষয় ছিল না। যত দামের হোক, যেমন হোক, যেই কোম্পানিরই হোক, আয়না দিতে দেরি, বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলতে দেরি করে। এটাই ছিল জীবন। স্বামী যেমন আয়না দিছে, এটাকে বুকে নিয়ে কি বলছে? কি আলহামদুলিল্লাহ। পাওয়ার জন্য কোনো চাহিদা রাখে নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলেন না। এতটুকুই ছিল, অজাদ না, সাকার না, লাম নাজি, সবার না। পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব।
আমরা ঢাকা শহরে অনেক বাপকে চিনি যারা ছেলেরকে অবাধ বাধ্য হয়ে বাইক কিনা দিছে, ওটা অ্যাক্সিডেন্ট করছে, ছেলে মারা গেছে, এখনো বাপ চোখের পানি ঝরায় আর চিৎকার দেয়, আমি বাইক দিলাম তো দিলাম কেন, আমি ওকে হত্যা করছি। এরকম বাপ নাই ঢাকা শহরে? ছেলে যদি দিনদার হইতো তাহলে কখনো বাপকে বাধ্য করতো না, কখনো করতো না। আসেন আসেন, যদি সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, তাহলে দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এই ছোট জীবন তদ্রূপ সামনের জীবনটা আখেরাত, ওইখানেও সুখী হইতে হলে দিনের কোনো বিকল্প নেই। এই জন্য এক আয়াতের ভিতরে আল্লাহ দুটোটা বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিনের পরিবেশ যেদিকেই দৌড় দে না, দিতে পারিস, কিন্তু কোনোদিন দিনের পরিবেশ ছাড়া তুই সুখী হতে পারবি না। পরে আবার বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দিনের পরিবেশ ছাড়া তুমি ওই পুরীতেও সুখী হবে না। কেননা আল্লাহ প্রত্যেককে মাপবেন দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের পাল্লা দিয়া। আল্লাহ ওই পুরীতেও মাপবে দিনের পাল্লা দিয়া। দুনিয়ায় আপনি কোথায় আছেন, কি আছেন, এটা আল্লাহর বিষয়। কত বড় পজিশন আপনার ইঙ্গিতে কি হয়, আল্লাহ এটার বিষয় না, কসম খোদার বিষয়। আল্লাহ দেখবে দিন কতটুকু আছে, দিনের পাল্লায় উঠায় মাপবে। দিনের পাল্লায় যে জিতবে, ফকির হইল বাদশাহ, বাদশাহ হইল ফকির। এজন্য আসেন, ওলামাদের কাছে এটার জন্য 4টা জিনিস লাগবে। যদি করতে পারি, আপনাদেরকে যদি বলি, যদি করতে পারেন তাইলে বলবো, নাইলে বলবো না। পারবেন? ওয়াদা? 1 নম্বর, আমাদের সম্পর্ক মসজিদের সাথে জুড়তে হবে। ওয়াদা? দ্বিতীয়, দিনী শিক্ষার সাথে জড়তে হবে। দিনী শিক্ষার সাথে নিজেকে জড়তে হবে। তৃতীয়, হক্কানি আলেমদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। পারবেন? চতুর্থ, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। বিজ্ঞান এটাকে মানে যে হাজারো জগৎ আছে, বিজ্ঞান মানে, বিদায় আপনিও মানেন মৃত্যুর পরেও একটা জগৎ আছে। এই সৌর জগতের ভিতরেও হাজারো জগৎ আছে, এই দুনিয়ার ভিতরেও কিন্তু জগৎ আছে, না নাই? কি বলেন? না নাই? আমি দেখায় দিব। এমন একটা জগৎ তো আছে যেখানে কোনো প্লেনও যায় না, কোনো জাহাজও যায় না, আর যাইতেও পারে না, ঠিক না? আছে না নাই? এটা তো আমাদের দুনিয়ার ভিতরেই তো, আপনি জান না কেন ওইখানে? ওটাও একটা আলাদা জগৎ, কি জগৎ কেউ জানে না। আমরা ছোটবেলা শুনতাম, লালবাগ কিলার ভিতরে যখন যেতাম, তো গেট আছে একটা পুরান, যে কিলা যেখানে উপরে মাটি, ওটার ভিতরে সুরুং আছে একটা। তো ছোটবেলা শুনতাম এটার ভিতরে কেউ গেলে বলে ফিরত আসে না। বহুতবার বলে কুকুর পাঠাইছে শিকল দিয়া, শিকল কাইটা গেছে, কুকুর রয়ে গেছে, কেউ ফিরত আসে না। তো আমি বলি, তাইলে এটার ভিতরেও একটা জগৎ আছে, ঠিক না? কি আছে না নাই? এই দুনিয়ার ভিতরেও হাজারো জগৎ আছে। এটাও মানেন মৃত্যুর পরেও একটা জগৎ আছে, মৃত্যুর পরেও একটা জগৎ আছে। এই জন্য সর্বশেষ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। আপনি যদি প্রশ্ন করেন, হুজুর তো আগের মতো নাই, ঠিক না? একটা প্রশ্নের জবাব দিতেছি, মনে উঠলো, হুজুররা এখন আর আগের মতো নাই। কি? আমি তো বলবো বাংলাদেশের সব আইটেম এখন আগের মতো নাই। আছে নাকি? কি বলেন? আগে তো দেশি মুরগির ডিম খেতাম, ঠিক না? কি দেশি মুরগির ডিম আর পোলট্রি কি এক নাকি? কি এক? দেশি মুরগির খাইতাম আগে। জামাই যদি অবেলা চলে আসতো, তো শ্বশুর শাশুড়ি শালা শালি 10 জনের ঘাম জড়ানোর পরে দুলাবাড়ির পাতে মুরগি উঠতো, ঠিক না? আর পোলট্রি এটা নড়ে চড়ে, আর কিচ্ছু করে না, এটার জন্য কারো ঘাম জড়াইতে হয় না, খালি নড়ে আর প্লাস্টিক, ঠিক না?
তো কত জিনিসই তো আগের মতো নাই, সব বাদ দিয়ে দেন। কিন্তু মনকে এটাই বুঝাইতে হবে, যখন যা আছে, যতটুকু আছে ওটা দিয়েই চলতে হবে। কি বলেন? যতটুকু আছে, যেমন আছে, ঠিক না? ওটা দিয়ে কি করতে হবে? ওটা দিয়ে সংসার চালাইতে হবে। এখন হুজুররা যেমন আছে এই হুজুরদেরকে নিয়েই চলতে হবে। আপনি ভালো আনতে হলে তো কবর থেকে উঠে আনতে হবে, কবর থেকে কেউ উঠে আসবে না। হ্যাঁ, এই জন্য আসেন, 4 জায়গায় সম্পর্ক জুড়বো তো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, মসজিদের সাথে সম্পর্ক বোঝেন তো, আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, আপনি ছাড়তে পারেন। শেষ কথা, আব্দুল কাদের জিলানী লা লেখলে আমি বলতাম না। উনি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, মালিক, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, এটা বটে, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ বলে, কে? বলছে, যাকে 5 বেলা ডাকো তারপরও আসে না, সে আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলে, তোর কাছে যুক্তি? বলে, আমি জাহান্নামে যাব না, সে জাহান্নামে যাবে। এবার ভাবেন, আপনি আপনাকে কোন কাতারে রাখবেন? ফেরেশতাদের কাতারে না অন্য কোনো কাতারে? ডিসাইড আপনার উপরে, সিদ্ধান্ত আপনার। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।